হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা আমাকে অনেকে কোয়েশ্চেন করছো যে এইচএসসি পরীক্ষা পেছাইছে কি না, না পেছাইলে সর্বশেষ আপডেটটা কি, কিংবা এইচএসসি পরীক্ষা কি আসলেই পেছাবে, আদৌ পেছাবে সামনের দিকে, বা তুমি কীভাবে করে গুছাবা, কী কী পড়বা, সব কিছু নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল তোমাদের। তো আমি আমার সাইড থেকে চেষ্টা করছি এই ভিডিওতেই সব কিছু ক্লিয়ার করে দিতে। তো আমি একটা একটা স্টেপ বাই স্টেপ যাবো। আশা করি ভিডিওটা ছোট হবে এবং গোছানো হবে। লাস্ট টাইম। আচ্ছা, তো এখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে পরীক্ষাটা পেছাইছে কিনা। না, পরীক্ষা কিন্তু পেছায় নাই। তোমরা যদি কোনো গুজব শুনে থাকো, সেই গুজবটা সম্পূর্ণ রকমের মিথ্যা। একটা জিনিস বুঝতে হবে, দেখো নোটিশটা কিন্তু মূলত একটা জায়গা থেকে আসে। মেইন নোটিশটা আসে গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে। আরেকটা জিনিস বুঝো, গভর্নমেন্টের ওয়েবসাইট কিন্তু তোমার জন্য সেকেন্ডে সেকেন্ডে তথ্য পরিবর্তন করবে না। মানে তুমি যে আশা করতেছো, আচ্ছা এখন সরকারের পতন হয়েছে, এখন নতুন করে একটা নোটিশ দেখ, এখানে বলুক সরকারের পতন হয়েছে, তবুও তোমরা কিন্তু এখন পড়াশোনা নষ্ট করবা না, তোমরা কিন্তু পড়তে হবে কারণ তোমাদের পরীক্ষা হবে। তুমি কি এটা আশা করতেছো? এটা কিন্তু আশা করতেছো না। এটা একটু বুঝতে হবে না। একটা গভর্নমেন্টের ওয়েবসাইট তোমাকে কিন্তু সেকেন্ডে সেকেন্ডে এইটা হয়েছে, আচ্ছা এখন পরীক্ষা হবে, ওইটা হয়েছে এখন পরীক্ষা হবে, এরকম কিন্তু জানাবে না। ওনারা একবার জানাইছে, ঠিক আছে পরীক্ষা হবে, এখন যদি ওটা চেঞ্জ হয় তাহলে ওনারাই আবার মেসেজ দিবে। এখন যদি তোমার মানে সারা বাংলাদেশে অনেক বড় একটা কিছু হয়ে গেল, ধরো অনেক জায়গায় যা ইচ্ছা তা হইলো, তাও পরীক্ষা নোটিশটা লেটেস্ট নোটিশটাই থাকবে, যদি না ওনারা চেঞ্জ করেন। তো বুঝতে পারছো, আপডেট কিন্তু এক জায়গা থেকেই পাওয়া যায়। যে পিছাইছে কি না, এখন হঠাৎ করে এটা হয়েছে দেখে পেছাই ফেলবে, এটা নোটিশটা অন্য ইউটিউবে খোঁজা, অন্য চ্যানেলে খোঁজা, এই জিনিসটা আসলে দরকার নেই, এটা সময় নষ্ট। এটা আশা করি বুঝতে পারছি। এটা আজকের দিনটা সব জায়গার জন্য, প্রত্যেক দিনের জন্য একটাই নিয়ম, মানে একটাই রুলস। বাংলাদেশে অফিসিয়াল গভর্নমেন্ট যেটা আছে এডুকেশনের, মানে ওয়েবসাইট যেটা আছে, এখানেই তো তোমাকে আপডেট দিবে। এর বেশি জায়গায় আপডেট খোঁজার দরকার নেই। আমাদের দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে পেছাবে কি না। পেছাবে কি না জিনিসটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আমাদেরকে দেয় নেই। এমনি শুনতে পাচ্ছি যে অনেকে এখানে আবার নতুন করে মানে বলবে যে পরীক্ষাটা পেছানো হোক, মানে এটা নিয়ে আবেদন করবে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এখন এর বাইরে অফিসিয়াল তেমন কোনো নিউজ এখন পর্যন্ত আসে নাই। যেহেতু অনেক রকমের একটা গ্যাসে বলতে পারো, অনেকগুলো ঘটনা এখন এই শর্ট পিরিয়ডের ভিতরে ঘটছে, আমাদের মানসিকভাবে কিছু প্রস্তুতির বিষয় আছে। এটা বিবেচনা করে আরেকটা করে আবেদন দেওয়া হবে কি না স্টুডেন্টদের পক্ষ থেকে, সেই বিষয়ে এখনও কোনো রকমের হয়নি। যাই হোক না কেন, লেটেস্ট যে আপডেট সেটা অনুযায়ী হচ্ছে 12 আগস্ট থেকে, মানে 11 আগস্ট থেকে শুরু হবে, সায়েন্সের 12 আগস্ট থেকে শুরু হবে। পেছাবে কি না নোটিশ আবার পেয়ে যাবা, বা এটা নিয়ে কোনো আবেদন জমা দেওয়া হবে কি না সেটার জন্য তোমার ডাক বা নোটিশ পেয়ে যাবা। তো এটা নিয়ে এখন আর মাথা ঘামায় লাভ নাই। যেহেতু লেটেস্ট নোটিশ হচ্ছে 12 তারিখ, 11 তারিখ, তার মানে ওইটাই সায়েন্সের 12, বাকিদের 11, এটাই আপাতত ফাইনাল, এর বাইরে কোনো কথা নেই। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো আমাদেরকে এখন কী পড়তে হবে। এর আগে একটু সরি বলে রাখি, আমার আসলে গলা ভেঙে গেছে। আমি গতকাল সারাদিন বৃষ্টিতে ছিলাম, পরের দিন আমি রাত্রেবেলা ফ্যান অন করেই ঘুমাই গেছি। তো আমি আসলে খেয়াল করি নাই ফ্যানের নিচে ঘুমাইছি, যে মাফলার পরা উচিত ছিল। ওটার জন্য আমি সরি, গলা আসলে কথা হয়তো বিদঘুটে শোনাচ্ছে, নিজেও জানি না। তো এখন আমাদের বিষয় হচ্ছে কী পড়বো। তো প্রথমত দেখো, আমাদের আপাতত আর কোনো সাবজেক্ট নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমাদের আপাতত কোনো সাবজেক্ট নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ বায়োলজির আগে আমাদের প্রায় 7 থেকে 8 দিন গ্যাপ আছে। কেমিস্ট্রিটা যেহেতু আমার 6 দিন পরে শুরু হয়ে যাবে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার দিয়ে, দেন মাত্র সেকেন্ড পেপার আগে 1 দিন গ্যাপ আছে। তাই আগে আমাদের কেমিস্ট্রিটাই শুরু করতে হবে। হায়ার ম্যাথটা 5 দিন গ্যাপ আছে মাঝখানে, 4 থেকে 5 দিন, তখন হায়ার ম্যাথটা পড়া যাবে। তবে আপাতত কেমিস্ট্রির মধ্যে আর হেলাফেলা করা যাবে না, কেমিস্ট্রি শুরু করতে হবে। সবাই কেমিস্ট্রি শুরু করতেছে, এটা হচ্ছে বাস্তবতা। কেমিস্ট্রি কী করবা, সময় খুবই কম। এর আগে আমি 7 ডেজ রুটিন একবার না 2বার দিছি, হয়তো লাস্টটা পড়া সম্ভব হয়নি, আমার পক্ষে একদমই সম্ভব হয়নি। আমিও আসলে এইগুলো নিয়ে অনেক বিজি ছিলাম, আমারও পড়া সম্ভব হয়নি, আশা বুঝতেছি সবারই হয়নি। তো যাই হোক, রিসেন্ট যতদিন পড়ছো আশা করতেছি কেমিস্ট্রি টিটা হলেও গোছানো আছে। 3 দিনে তুমি এখন কী করবা এটা আলোচনা করার বিষয়। প্রথমত দেখো কি, আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে আমাদের ইজি চ্যাপ্টার কোনগুলো আছে, চ্যাপ্টার 2 সবচেয়ে ইজি, আর চ্যাপ্টার 5, এই দুটো চ্যাপ্টার কিন্তু কেউ বাদ দেয় না। এই দুটো চ্যাপ্টার তুমিও বাদ দিবা না। তোমার যদি একান্তই ম্যাথগুলো কঠিন লাগে, সলিবিলিটি মানে দ্রাব্যতা, তাহলে তুমি সেটা বাদ দাও, কিন্তু 2 এর প্রথম পার্টটা কিন্তু কেউ বাদ দিবে না। এটা কিন্তু সবাই পারে, পাউলি, তারপরে হুন্ড, তারপরে রিডবার্গ কনস্ট্যান্ট, যে তরঙ্গ দৈর্ঘ্য বের করা। অধ্যায় 3-এ গেলে 3টা সিকিউ তোমার আসে, 3টা সৃজনশীল তোমার আসে। 3টার মধ্যে থেকে 2টা কিন্তু সবাই পারে, এই 2টা তুমি মোটামুটি তুমিও পারবা। তুমি যদি চ্যাপ্টারটা ভালো করে রিডিং দাও, তুমিও 2টা পারবা। চ্যাপ্টারটা এত বড়, তোমাদের অনেকে মনে হইতে পারে যে কোয়েশ্চেন মানে পড়লে তো কোয়েশ্চেন কমন পড়বে না। হ্যাঁ, চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু কোয়েশ্চেন তো আসে 3টা। বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেনই আসে 3টা, তখন তো তোমার কমন পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। 2টা দেখবে কমন পড়ে যাবে, ইজি কোয়েশ্চেন হবে প্রথম 2টা অ্যাটলিস্ট, বা মানে যে কোনো 2টা। 3 নাম্বারটা হার্ড হইতে পারে, তো একটু ভালো করে পড়লে কিন্তু 3 থেকে উত্তর করতে পারবে। ধরলাম তুমি 3 পুরোটা না পারলে, বেশি কমপ্লেক্স যে টপিকটা লাগবে, এটা আপাতত রিভিশনটার দরকার নেই। তুমি ভালো করে পড়ে আসো, দরকার হলে 80% পড়ে আসো, তুমি 2টা সিকিউ পেয়ে যাবে চ্যাপ্টার 3-এ। চ্যাপ্টার 5টা কেউ বাদ দিবা না, সিকিউ যে আসবে চ্যাপ্টার 5 থেকে আসেই 2টা। একটা হচ্ছে ভিনেগার কীভাবে কাজ করে, আরেকটা হচ্ছে ভিনেগার কীভাবে তৈরি করে। এটা ভিনেগার থেকে, মানে ভিনেগার একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে কি খুবই কম আসে, বাট আসতে পারে,
কিউরিং কি, লবণ দিয়ে কেমনে খাদ্যদ্রব্য ইয়ে করে, তেল দিয়ে কেমনে করে, সব কথাই একই। তুমি লবণ দিলা, চিনি দিলা, পানি শুষে নিয়ে গেলো, ব্যাকটেরিয়া বাঁচতে পারলো না, সবগুলো জিনিস একই, তুমি বানায় বানায় লিখতে পারবা। তাহলে আমাদের চ্যাপ্টার 5টা কিন্তু অনেক সোজা। চ্যাপ্টার 4-এর ক্ষেত্রে একটু কঠিন, মানে একটু কঠিন বলতে একটু প্যাচ আছে, কোয়েশ্চেনটা একটু ঘোরানো যায়, পেঁচানো যায়। তুমি যদি চ্যাপ্টার 4-এর দক্ষতা থাকে তাহলে করতে পারবা, এবং দক্ষতা যদি নাও থাকে ওয়ান শট ক্লাস দেখে তুমি সেগুলো সলভ করতে পারবা। মিনিমাম একটা সিকিউ তো পারবে, 2টা সিকিউ আসে। তুমি চ্যাপ্টার 4-এর কোন জায়গা থেকে ক্লাস করবা, বন্দি পাশালাটা করতে পারো, আব্দুর রহমান ভাই একটা ছোটো গোছানো এবং সিকিউগুলো সলভ করা আছে, তুমি মিনিমাম একটা সিকিউ এখান থেকে ইনশাল্লাহ সলভ করতে পারবা বা অ্যান্সার করতে পারবা। এটা গেলো আমরা চ্যাপ্টার ফার্স্ট পেপারের ক্ষেত্রে। সবগুলো চ্যাপ্টার আমরা এখান থেকে বুঝলাম। বিস্তারিত ভিডিও আমি আগেই দিছি কেমিস্ট্রি নিয়ে, 3 দিনে কেমিস্ট্রি শেষ করার ভিডিওগুলো আছে, ওখান থেকে দেখতে পারো। আপাতত আমি জাস্ট শর্টকাটে বলে নিলাম জিনিসগুলো কী কী আসতে পারে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কয়টা করে সিকিউ আসে। দেখো অধ্যায় 2 থেকেও সিকিউ আসে হচ্ছে কি 2টা, অধ্যায় 3 থেকে সিকিউ আসে 3টা, অধ্যায় 4 থেকে সিকিউ আসে 2টা, আমাদের 7টা হইলো, আর অধ্যায় 5 থেকে আমাদের সিকিউ আসে 1টা। এটাই জেনারেল রুল, এটাই সাধারণ রুল। এর বাইরে সাধারণত কমপ্লেক্স করে না, এর বাইরে চেঞ্জ করে না, এটাই সাধারণত ফলো করা হয়। আর এমসিকিউর ক্ষেত্রে তোমার চ্যাপ্টার 3 থেকে 7, 8টা আসতে পারে, কিংবা 9টাও আসতে পারে। চ্যাপ্টার 5 থেকে তোমার 3 থেকে 5টা, বেশি হইলে 5টা পর্যন্ত বেশি হলে যাবে, 3টা থেকে 4টার ভিতরে থাকে, বাকিগুলো থেকে বেটে করে নিবা। সরি। আমাদের সেকেন্ড পেপার নিয়ে কথাবার্তা। সেকেন্ড পেপারের অধ্যায় আছে কিন্তু 4টা, 1 থেকে 4 সবগুলো আছে, অর্থাৎ অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3 এবং অধ্যায় 4। ফার্স্ট পেপারের মতো ইজি চ্যাপ্টার বলতে গেলে চ্যাপ্টার 4, ছোটোর মধ্যে ছোটোখাটো কিউট একটা চ্যাপ্টার, ইজির মধ্যে, ফর্মুলা খুবই কম, 5 থেকে 6টা ফর্মুলা, এর বাইরে ফর্মুলাও নাই চ্যাপ্টার 4-এ। তো এটা আগে কেউ মিস দিবা না, এটা সবাই পড়ে ফেলবা। এটা পড়ে ফেলার পরে সেকেন্ড যে ইজি চ্যাপ্টারটা আছে, দ্বিতীয় ইজি থেকে দ্বিতীয়, সে হচ্ছে অধ্যায় 1। অধ্যায় 1 কিন্তু অনেক সোজা, তুলনামূলক অনেক সোজা। করবার নির্দিষ্ট কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা বাইরে ম্যাথগুলো যায় না, পেঁচাইতেও পারে না। অ্যাসিড বেস আর্হেনিয়াস কনসেপ্ট খুবই লিমিটেড কথাবার্তা, মানে খুবই ইজি লাগবে, তুমি যদি ঠিক করে পড়তে পারো তোমাদের কাছে খুবই ইজি লাগবে। আরেকটা বিষয় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিটা, এখন অধ্যায় 2 অর্গানিক কেমিস্ট্রি কারা কারা পড়তেছো সেই বিষয়ে আমি জানি না, তবে আমি কিন্তু রুটিনে অনেকবার বলছি অর্গানিক কেমিস্ট্রি মিস দেওয়া যাবে না। যে লাইভে আসছিলাম, লাইভেও বলছি অর্গানিক কেমিস্ট্রি মিস দেওয়া যাবে না। লাইভের কথা আসতে একটা জিনিস বলে রাখি, ইনশাল্লাহ আগামীকালকে আমরা সকাল 11:30টার সময় একটা লাইভ করবো, ওখানে আমরা কথাবার্তা বলবো না এই বিষয় নিয়ে আরও। তো অর্গানিক কেমিস্ট্রিটা কিন্তু মিস করা একদমই যাবে না। অর্গানিক কেমিস্ট্রি তোমার এখনও যেহেতু 3 দিন সময় আছে, তুমি একটু হলেও পড়ে রাখো। কেমিস্ট্রির আগেও একদিন গ্যাপ আছে, তোমার যদি সেকেন্ড পেপারটা ভালো করে পড়া থাকে, তুমি অর্গানিক কেমিস্ট্রি একটু শুরু করে দাও। অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমি কিন্তু অনেক ফোর্স করছি, অর্গানিক কেমিস্ট্রি কেউ বাদ দিও না। যার মোটামুটি হলেও সেকেন্ড পেপারটা গোছানো আছে, সে অর্গানিক কেমিস্ট্রিটা বাদ দিও না। দরকার হলে 2 দিনে কিছু হলেও অর্গানিক কেমিস্ট্রি পড়ে রাখো। তোমার এমসিকিউ প্রায় কয়টা আসবে তুমি বুঝতেছো, 7 থেকে 10টা। তুমি কি সবগুলো মিস দিবা? তোমার সিকিউ প্রায় 3টা আসবে, তুমি কি সব মিস? এগুলো তুমি কিছু অ্যান্সার করতে চাও না? এটা কিন্তু একটা ভয়ঙ্কর সিচুয়েশন হইতে পারে, তাই এটা কেউ মিস দিবা না। আরেকটা বিষয় হচ্ছে, আমি আরেকটু ব্যাখ্যা বলতে পারতাম, কিন্তু আমার আসলে শরীরটা খুবই খারাপ, জ্বরও আছে, তো আমি বাড়াইতে পারতেছি না বা বুঝাইতে পারতেছি না। ইনশাল্লাহ কালকে সুস্থ হলে একটা লাইভে আসবো ইনশাল্লাহ, তখন আমি বলবো। এখন বিষয় হচ্ছে অধ্যায় 3 কি, স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রিকে অনেকে বলতে পারো হচ্ছে পরিমাণগত রসায়ন বাংলায় বলে। এটার ক্ষেত্রে ওয়ান শট ক্লাসগুলো আপাতত এনাফ, টাইপ বেশি নাই। টাইপ হচ্ছে গিয়ে কোন বিক্রিয়কটা বাকি থাকবে, কিংবা মানে সমতাকরণ আছে, কিংবা শেষ পর্যন্ত এটা কি অ্যাসিডিক নাকি বেসিক, এগুলো মানে মোটামুটি কিন্তু ইজির মধ্যে আছে। সব কিছু একটা প্রসেস মেনটেন করলে মোটামুটি হয়ে যায়। সেটার জন্য তুমি আপাতত আব্দুর রহমান ভাইয়ের ওয়ান শট সিকিউ ক্লাসটা দেখবা, এটা খুব কম সময়ের ভিতরে গুছানো আছে, 2 থেকে 2.5 ঘন্টা থেকে বেশি হলে 3 ঘন্টার মধ্যে গেছে, এর বেশি যায় নাই। দরকার হলে আমি লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো এইভাবে করে তুমি সেকেন্ড পেপারটা গুছাইতে পারো। এখন হচ্ছে সিকিউ কয়টা করে আসে। তো সেকেন্ড পেপারে অধ্যায় 1 থেকে সিকিউ আসে 2টা, অধ্যায় 2 থেকে সিকিউ আসে 3টা, অধ্যায় 3 থেকে সিকিউ আসে 2টা, অধ্যায় 4 থেকে সিকিউ আসে 1টা। এটা হচ্ছে সাধারণত, ব্যতিক্রম থাকতে পারে, বাট এটাই সাধারণত 99% কেসে এটাই আসবে। এইটাই হচ্ছে আমাদের কথা। এমসিকিউ কী হবে, অর্গানিক থেকে 7 থেকে 10টা, বাকিগুলো থেকে বেটে নিয়ে নাও। ইলেকট্রিক কেমিস্ট্রি থেকে 3 থেকে 5টা, বাকিগুলো ডিস্ট্রিবিউট করে ভাগ করে নিয়ে নাও। এটা গেলো আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সব কিছু সামারি। তো আর ভিডিওটা বাড়াবো না। আর ভিডিওতে কিছু জায়গায় হয়তো কাট করা লাগছে, কারণ আমি হুটহাট করে কেসে দিছি, হুটহাট করে গলা আটকে গেছে, ওটার জন্য আমি আজকে অনেক সরি। আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, কোনো কোয়েশ্চেন, সাজেশন কিংবা অ্যাডভাইস কিছু থাকে, তোমরা কমেন্টে জানাইতে পারো। ইনশাল্লাহ এখানে আমি তোমাদের সাথে কমিউনিকেট করবো, অ্যান্সার দিব। আর দ্যাটস অল ফর টুডে, বাই বাই।